আমি ঢোকার লগ লাগি দরজাটা অফ করে দিছি। ঢোকার পরে ওই ছেলে তিনটে দরজা আটকাই দিছে। তারপর আমার মাস্কটা টান দিয়ে খুলে ফেলাইছে। আমি তারপর সব করছি, মানে শুধু ব্ল্যাকমেল করতে আছে, শুধু টাকা নিতে আছে, ভিডিওগুলো ভাইরাল করে দিয়েছে, এগুলো সব জায়গায় ছড়াই দিয়েছে। ব্যাংক থেকে ঋণ করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন স্বামী, আর সেই ঋণের টাকা পরিশোধ করতে ব্যাংকে যাচ্ছিলেন এই প্রবাসীর স্ত্রী। কিন্তু পথে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। হঠাৎই রাস্তার মধ্যে এই প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন নিয়ে উধাও হয়ে যান মুসা নামের এক যুবক। কিস্তি পরিশোধ করার জন্য প্রবাসী ব্যাংকে আমি টাকা দিয়েতে গিয়েছিলাম। আমার হাজবেন্ডে ফোন দিয়েছে, আমার ফোন দেওয়ার পর আমি ফোনটা রিসিভ করে দিয়েছি। তারপর কোথা থেকে জানি একটা ছেলে এসে আমার ফোনটা থাবামে নিয়ে গেছে। মোবাইল ফোনটি ফিরে পাওয়ার আশায় দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন তিনি। এক পর্যায়ে মুসাকে অনুসরণ করতে করতে একটি বাড়িতে ঢুকে পড়েন। ছেলেটার নাম মুসা। আমি ওর পিছে ফলো করতে করতে ওই বাড়ি একটা আন্দারিয়া বাড়ির ভিতরে ঢুকছে। কিন্তু সেই বাড়িতে ঢোকার পর তিনি দেখতে পান সেখানে মুসা সহ আরো দুজন আগে থেকেই উৎপেতে ছিলেন। এই গৃহবধূ তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। আমিও লগ ওই বাড়ির ভিতরে ঢুকছি। আমি ঢোকার পরই দেখি যে তিনটা বেডা, মানে দুগ্গো ছেলে, একটা বয়স্ক বেডা। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এরপর তার উপর নেমে আসে শারীরিক ও পাশবিক নির্যাতনের এক বিভীষিকাময় ঘটনা। আমি ঢোকার লগ লাগি দরজাটা অফ করে দিয়েছি। অফ করার পরেই তারপর আমার মাস্কটা টান দিয়ে খুলে ফেলাইছি। খুলে ফেলানোর পর তারপর আমারে বলে যে আমরা যা বলতে বলমু বলবি না, তোরে মাইরে ফেলাম। তার অভিযোগ, অস্ত্রের ভয় দেখিয়ে মুসা তার সাথে অনৈতিক সম্পর্কে জড়াতে বাধ্য করেন। প্রাণ বাঁচানোর তাগিদে তিনি তাদের সেই প্রস্তাব মেনে নিতে বাধ্য হন বলে জানান তিনি। আমার চ্যানেল হয়েছে, ভয় দেখাইছে। ভয় দেখানোর পর বলছে যে ওই ছেলের সাথে তুই এইসব করবি, ওই ছেলের গলা ধরবি, ছেলের হাত ধরবি, সব করতে বলছে। আমি তারপর সব করছি। শুধু অনৈতিক সম্পর্কে জড়াতেই বাধ্য করা নয়, অভিযোগ রয়েছে পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে অভিযুক্তরা। এই প্রবাসীর স্ত্রীর দাবি, তার সঙ্গে থাকা প্রায় লক্ষাধিক টাকা এবং স্বর্ণালংকার নিয়ে নেয় তারা। এরপর বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে একটি গাড়িতে তুলে অন্যত্র পৌঁছে দেন। স্বর্ণের আংটি ছিল, এটা রাখিয়ে দিয়েছে। আমার গলায় চেন ছিল, সেটা রাখিয়ে দিয়েছে। আমার কানে জিনিস ছিল, সেটা রাখিয়ে দিয়েছে। সব খুললে মুললে রাখিয়ে দিয়েছে। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। ধারণ করা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন এই প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেল করতে থাকেন অভিযুক্তরা। মানে শুধু ব্ল্যাকমেল করতে আছে, শুধু টাকা নিতে আছে, 5,000, 10,000, 15,000, 20,000 এরকম আমার কাছ থেকে নিতে আছে। বিভিন্ন সময়ে তার কাছে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা, আর টাকা দিতে অস্বীকৃতি জানালে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে দাবি করেন এই গৃহবধূ। ও আমার কাছে আরো 1 লাখ টাকা চাইছে যে 1 লাখ টাকা দে, না হয় কিন্তু আমি ভিডিওগুলো যে ভাইরাল করে দেবো, সাইডে দেবো। আমি এতটি টাকা আমি দিতে পারবো না। তারপরেও এগুলো ভাইরাল করে দিয়েছে, এগুলো সব জায়গায় ছড়াই দিয়েছে। এখন এগুলো সবাই দেখতে আছে, সবাই আমার খারাপ মেয়ে বলতেছে, আর আমার সংসার ভাঙিতেছে। ঘটনার পর সমাজে মুখ দেখাতে পারছেন না বলে দাবি করেন তিনি। প্রবাসে থাকা তার স্বামী সেই ভিডিও দেখে তাকে ডিভোর্সের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এখন আমার কাছে কোনো পুত নাই। এখন আমার স্বামী আমার সংসারে আমার রাখবে না, আমার স্বামী আমার ছেড়ে দেবে। এখন আমি কি করবো? এখন আমি আদালতের কাছে বিচার চাই ওই ছেলেদের নাম। এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলায়। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।